হ্যাঁ টুম্পা, এটা জাদুর সোনার লাউ গাছ। তুমি আর তোমার মা অনেক সৎ ও দয়ালু, তাই তো তোমাদের সেই পুকুরে ফেলে দেওয়া সেই পচা লাউটা থেকে এত সুন্দর সুন্দর লাউয়ের মাচা হয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তোমরা এই সোনার লাউগুলো বাজারে বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। ও বাঘিনী কাকিমা, তুমি এখানে কি করছো? ও, তোমাদের লাউ গাছ থেকে লাউ পাড়ছো? তোমাদের লাউ গাছের লাউগুলো না অনেক তরতাজা, দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও খুব মজা হবে, তাই না কাকিমা? হ্যাঁ রে টুম্পা, আমাদের লাউ গাছের লাউ যে খুব মজা খেতে, আর বাজারেও খুব ভালো দামে বিক্রি করা যায়। জানিস, লাউ বিক্রি করে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব রে। হ্যাঁ বাঘিনী কাকিমা, লাউগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও তো মজা হবে। আচ্ছা টুম্পা শুন, আমার না লাউ কাটতে কাটতে হাতে একদম ব্যথা ধরে গিয়েছে। তুই যদি আমার একটু উপকার করতি তাহলে খুব ভালো হতো রে। কি করতে হবে বাঘিনী কাকিমা, তুমি বলো আমাকে, আমি এক্ষুনি করে দিচ্ছি। শোন তাহলে, আমার বাড়ি অবধি এই লাউয়ের ঝুড়িটা একটু পৌঁছে দে তো। আমার হাতগুলো একদম ব্যথায় নাড়াতে পারছি না রে। মেয়েকে কত করে বললাম, তাও আমার সঙ্গে সাহায্য করতে আসলো না। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তোমাদের বাড়ি অবধি লাউয়ের ঝুড়িটা এক্ষুনি পৌঁছে দিচ্ছি। ও বাঘিনী কাকিমা, তোমাদের পুকুরের লাউ গাছে তো অনেক লাউ ধরেছে। লাউগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। বাঘিনী কাকিমা, এই ঝুড়ি থেকে আমাকে ছোট থেকে একটা লাউ বেছে দাও না কাকিমা। ও, এই বুঝি তোর মনে ছিল রে? আমাকে সাহায্য করার নাম করে আমার থেকে ফ্রিতে ফ্রিতে লাউ নেওয়ার ধান্দা করছিস? আগে বললেই তো পারতি, তাহলে আমি অন্য কাউকে দিয়ে লাউয়ের ঝুড়িটা বাড়িতে নিয়ে আসতাম। বয়সটা ছোট হলে কি হবে, মায়ের চেয়ে বেশি শেয়ানা হয়ে গিয়েছিস। যত্তর সব। মা, ও মা, টুম্পা যে কত কষ্ট করে লাউয়ের ঝুড়িটা বাড়িতে নিয়ে আসলো। ওকে এখান থেকে একটা লাউ দিলে কি হয়? আর টুম্পা তো আমার ভালো বন্ধু, টুম্পার মাও তো এটা ওটা কত কিছু আমাকে দেয় খাওয়ার জন্য। ওকে একটা লাউ দাও না মা। এই টয়া, তুই একদম চুপ করবি বুঝছিস? বড়দের মুখের উপর একদম কথা বলবি না, বেয়াদব কোথাকার। আজকে যদি তুই আমার সঙ্গে যেতি তাহলে কি আর টুম্পাকে লাউয়ের ঝুড়িটা নিয়ে আসতে হতো? আবার বেশি বেশি কথা বলছিস, একদম চুপ করে থাকবি। ঠিক আছে কাকিমা, আমার জন্য তুমি টয়াকে একদম বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমার লাউ লাগবে না। মা, ও মা, তুমি এখানে বসে বসে কি রান্না করছো? আরে মা, তোর জন্য আমি একটু খিচুড়ি রান্না করছি। মা, খিচুড়ি কি দিয়ে রান্না করছো? ঘরে কিছু আলু ছিল আর ডাল আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। ও মা, এগুলি দিয়ে কি খিচুড়ি মজা লাগে বলো তো? নানান ধরনের সবজি দিলে তবেই না মজা লাগে। আমার যে মা, লাউয়ের তরকারি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে, মনটা কেমন যেন করছে। তুমি আমাকে একটু লাউ রান্না করে দাও না মা। তোর লাউ খেতে ইচ্ছে করছে, এখন যে বাজারে লাউয়ের অনেক বেশি দাম, আমি কিভাবে লাউ কিনে দেব রে মা তোকে? কিছুদিন পরে যদি লাউয়ের দাম একটু সস্তা হয় তবে তোকে লাউ কিনে মজা করে তরকারি রান্না করে দেব, আর তুই মন ভরে খাবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা টুম্পা, শোন তাহলে, এখন আমাকে পুকুর ঘাট থেকে এক কলস পানি এনে দে। আচ্ছা মা।
যাচ্ছি। কেউ আসো, আমাকে একটু সাহায্য করো। আমার যে পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গো, আমাকে কেউ একটু সাহায্য করো। আরে আরে, পাশের ওই বাড়ি থেকে কে যেন পানি খাওয়ার জন্য খুব চটপট করছে। ওই পাশের কুটিরে তো বুড়িমা থাকে, দেখি তো যে। ও বুড়িমা, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আমাকে বলো। আরে দাদু ভাই, এসেছিস? আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, শরীরটা অনেক দুর্বল। কালকে থেকে এক ফোঁটা পানিও নিয়ে আসতে পারিনি। এই শরীর নিয়ে হাঁটতে একদম জোর পাচ্ছি না রে দাদু ভাই, আমাকে একটু পানি খাওয়াবি তুই? হ্যাঁ দাদিমা, তুমি চিন্তা করো না, আমি পানি নিয়ে আসছি। এই নাও, তুমি এটা খেয়ে তোমার তৃষ্ণা মিটিয়ে নাও। খুব জোরে বাঁচালি রে দাদু ভাই, আর একটু হলে আমি পানির তৃষ্ণায় চটপট করতে করতে মরে যেতাম। আহারে দাদিমা, এখন থেকে আমি তোমাকে রোজ দেখতে আসব। তোমার কি প্রয়োজন তুমি আমাকে সেটা বলবে। আর এই কলসটা আমি এখানেই রেখে যাচ্ছি। তুমি প্রয়োজন মতো আবার পানি খেয়ে নিও, কেমন? আরে দাদু ভাই, এটা করলে তো তোমার মা তোমাকে অনেক বকবে। তুমি বাড়িতে কিভাবে পানি নিয়ে যাবে বলো তো? ও দাদিমা, তুমি এত চিন্তা করো না তো। আমার মা যদি শুনে আমি কাউকে বিপদে সাহায্য করেছি, তাহলে আমার মা খুব খুশি হবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে সর্বদাই শিক্ষা দিয়েছে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। আহারে দাদু ভাই, তোমার মায়ের মন মানসিকতা অনেক ভালো, এই কারণে তুমিও এত ভালো আর দয়ালু হয়েছো। দাদু ভাই, তুমি আমাকে এত উপকার করলে, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এই নাও, এই অর্ধেক পচা লাউটা বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে তোমার মাকে রেঁধে দিতে বলবে। ও দাদিমা, তুমি আমাকে এটা কেন দিলে বলো তো? তুমি কি খাবে? তুমি চিন্তা করো না, আমার খাবার রান্না করা আছে। দাদিমা, জানো আমার না লাউ খাওয়ার জন্য মনটা খুব ছুটে গিয়েছে। তাহলে আমি আমার মাকে বলবো এই লাউটা থেকে ভালো অংশটুকু কেটে রান্না করে দিতে। আমি তাহলে আজকে যাই, তোমাকে আবার কালকে দেখতে আসবো, কেমন? কি রে টুম্পা, সে কখন গেলি পানি আনতে, এখন ফেরার নাম হলো? আর কোথায় পানি? আমি তো কোথাও পানির কলস দেখতে পাচ্ছি না। এটা কি নিয়ে এসেছিস, পচা লাউ? মা, এই লাউটা অর্ধেক পচা। এই লাউটা আমাকে বড় দাদিমা দিয়েছে। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সব কিছু তার মাকে খুলে বলতে থাকে। সব শুনে তার মা বলে, ও এই ব্যাপার তাহলে। তাহলে তো খুব ভালো করেছিস। আহারে, অসহায় বুড়ি মাটাকে দেখার মতো কেউ নেই। ও মা, এখন আর দেরি করো না তো, আমি পুকুর ঘাট থেকে আবার পানি আনতে যাচ্ছি। তুমি ততক্ষণ আমাকে এই লাউটা রান্না করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর টুম্পার মা সেই লাউটাকে কেটে রান্না করতে থাকে। মা, বুড়ি মায়ের দেওয়া এই লাউটা এত মজা না মা, আমার খুব মজা লেগেছে। আমি আজ খুব তৃপ্তি করে লাউ দিয়ে ভাত খেয়েছি। এমন যদি হতো আমি প্রতিদিন এই লাউ দিয়ে ভাত খেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না মা? আরে মা, লাউটা রান্না করার সময় খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। তখনই ভাবছি লাউটা নিশ্চয়ই খুব মজা হবে খেতে।
তুই মজা করে খা। ও মা, বুড়িমা আমাকে বলেছিল অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দিতে। আমি তাহলে এখন ওই পচা লাউটুকু পানিতে ফেলে দিয়ে আসি, কেমন? এরপর টুম্পা সেই অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দেয়। মা, ও মা, দেখেছো? বুড়িমার দেওয়া সেই অর্ধেক পচা লাউটা জাদুর লাউ ছিল। তাই তো সেই ফেলে দেওয়া লাউ থেকে এত সুন্দর সুন্দর সোনার লাউ গাছ হয়েছে। আরে মা, বুড়িমার দেওয়া সেই লাউটা নিশ্চয়ই জাদুর লাউ ছিল। তাই তো ফেলে দেওয়ার পরের দিনই এত সুন্দর সোনার লাউয়ের গাছ হয়েছে। হ্যাঁ টুম্পা, এটা জাদুর সোনার লাউ গাছ। তুমি আর তোমার মা অনেক সৎ ও দয়ালু। তাই তো তোমাদের সেই পুকুরে ফেলে দেওয়া সেই পচা লাউটা থেকে এত সুন্দর সুন্দর লাউয়ের মাচা হয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তোমরা এই সোনার লাউগুলো বাজারে বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। হ্যাঁ, সত্যিই বলেছ জাদুর সোনার লাউ গাছ। এখন থেকে আমাদের আর কোনো অভাব হবে না।